নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন নাম্বার 26-এর গণিতের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে এই ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুলটির নাম হলো গিরিবালা সরকার বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। একের ক, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, 1 না 2? 13কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, দেখো 6 দুগুণে 12, 2 থেকে 3 বিয়োগ করে দেয় 1, তাহলে ভাগশেষ কত হচ্ছে? 1। খ, আয়তকার চিত্রে বাহুর সংখ্যা 2, 4 না 5? আয়তকার চিত্রে বাহুর সংখ্যা 4। আয়তকার চিত্র, তার বাহুর সংখ্যা 1, 2, 3, 4। গ, কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 2, 6 না 8? কোন সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? 2 হবে। ঘ, 44 ভাগ 4 ভাগ অঙ্কটিতে ভাজ্য হলো 44, 4 না 11? 44 ভাজ্য, কারণ 44 কে ভাগ করা হচ্ছে। উয়া, 8টা 8-এর যোগফল 56, 55 না 54? 64, 64 বা 28টি 64, আমরা যোগের পরিবর্তে কি করতে হয় জানি? গুণ। তাহলে 8 গুণ 8, 8-8টি 64। চ, 195 সংখ্যাটি একটি ড্যাশ সংখ্যা, জোড় না বিজোড়? 195 সংখ্যাটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থেকে যাবে, তাহলে 195 সংখ্যাটি হয়ে যাবে বিজোড় সংখ্যা। দুই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ক, 100 টাকার নোটকে খুচরো করলে ড্যাশটি 50 টাকার নোট পাওয়া যাবে। কটি 50 টাকার নোট পাওয়া যাবে? 100 টাকার নোটকে যদি আমরা খুচরো করি তাহলে 50 টাকার দুটো নোট পাওয়া যাবে, 50, 50, 100। খ, বিজোড় সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যাবে। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যাবে। ধরো বিজোড় সংখ্যা ধরলাম 3, তবে 3 এর সাথে যদি আমরা 1 যোগ করি কত পাবো? 4, তাহলে 4 সংখ্যাটি জোড় সংখ্যা। গ, 16টি কলা সমান ড্যাশ জোড়া কলা। আমরা কি জানি? 1 জোড়া মানে কত? 2। তাহলে 2 ভাগ 16 ভাগ যদি 2 করি কত হবে? 8 দুগুণে 16, তাহলে কত জোড়া কলা হয়ে যাবে? 8 জোড়া কলা। ঘ, ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ড্যাশ হয়। দেখো এই যে এখানে একটা ভাগ করে দেখালাম, ভাগশেষ সর্বদা ভাজকের থেকে কি হচ্ছে? ছোট, তাহলে এখানে কি লিখে দেবো? ছোট। ওয়া, 13 থেকে 4 বিয়োগ করা যায় কতবার? 4 3 এ 12, তাহলে 3 বার। এটা আমি ভাগ করে দেখলাম। দেখো 3 13 বিয়োগ 4, 4 5 আর 7 আর 9 10 11 12, 4 9, আবার 4, এবার 5 7 আর 9 5, আবার 4 দিয়ে বিয়োগ করবো, 4 5 কবার হচ্ছে? একবার, দুবার, 3 বার। চ, বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক 1, 3, 5, 7 ও 9 থাকে। তিনের প্রশ্নটি আছে, সত্য বা মিথ্যা নিরূপণ করে লেখো। ক, বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে সর্বদা যোগফল সর্বদা জোড় সংখ্যা হয়। এটা কি হয়ে যাবে? সত্য। কারণ দেখো বিজোড় সংখ্যা ধরো 5 আর একটা বিজোড় সংখ্যা ধরো 7, তাহলে 7 এর পাশে কত? 12, তাহলে 12 সংখ্যাটি কি? জোড় সংখ্যা, তাহলে যোগফল সর্বদা জোড় সংখ্যা হবে। খ, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 4টি না 3টি? এটা হয়ে যাবে মিথ্যা। গ, 4 টাকা সমান 400 পয়সা, এটা হবে সত্য, 4 100 400। ঘ, যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো ভাগ প্রক্রিয়া। এটা মিথ্যা, যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ গুণ প্রক্রিয়া। 304 সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য। এটা সত্য, 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। চ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 100। মিথ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়, মানে 999। চারের প্রশ্নটি আছে, বিন্যাস দেখে পরের ছবিটি আঁকো। দেখো প্রথমে ছবিটি উপরে তীর চিহ্ন দেওয়া আছে, তারপরটা নিচে, তারপরে দুটো উপরে আছে, তাহলে পরেরটা কি হয়ে যাবে? দুটো নিচের দিকে হয়ে যাবে। খ, দেখো প্রথমে ত্রিভুজ করে নিচে আন্ডারলাইন করা আছে, এদিকে পাশে আছে, এটা নিচের দিকে কোনটা আছে? তাহলে এটা এই পাশে আসবে, মানে এইভাবে আঁকাটা হবে, এইভাবে হবে আঁকাটা। গ,
গুণফল নির্ণয় করো। 205 গুণ 4 আর 137 গুণ 3। দেখো গুণটা খাতায় করে দেখাচ্ছি। 205 গুণ 4, 4 5 পুরো শূন্য, হাতে রইলে 2, 4 শূন্য শূন্য 2টা নেমে দিলে 4 দুগুণ 8। গুণফল কত হলো? 820। তারপরটা হচ্ছে 137 গুণ 3, 137 গুণ 3, 3 4 21 1, হাতে রইলে 2, 3 থেকে 9 10 11 1, হাতে রইলে 1, 3 থেকে 3 1 4। গুণফল কত হলো? 411। 6 প্রশ্ন দিচ্ছি, ভাগফল নির্ণয় করো। 435 ভাগ 5, 435 ভাগ 5, 5 8 40, 5 9 45, 20 হয়ে যাচ্ছে, তাহলে 5 8 40, 3 9 5, 5 7 35। ভাগফল এটা। তারপরে দেখো কয়েকটা আছে 267 ভাগ 4, 4 5 20, 4 6 24, 4 7 28, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 6 24, 2 7, 4 6 24, তাহলে 5 আর 7 3, তাহলে ভাগফল 66 ভাগশেষ 3। 7 প্রশ্নটি বলেছে ভাগ না করে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন দুটি 3 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করো। কিভাবে তা পেলে তা কষে দেখাও। 310, 125, 243, 108। দেখো খাতায় করে দেখাচ্ছি। 310, 125, 243 আর 108 ভাগ না করে। দেখো কিভাবে করবো? 3 যোগ 1 যোগ 0, 3 1 4 যোগ 0 4ই হবে। এটা 3 দ্বারা বিভাজ্য নয়, 4 তো 3 দ্বারা বিভাজ্য নয়। এবার 1 যোগ 2 যোগ 5, 5 আর 2 7 আর 1 8, এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। এটি 3 দ্বারা বিভাজ্য নয়। 2 যোগ 4 যোগ 3, 4 3 7 আর 2 9, তাহলে 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তারপর 3 গুণ 3 হচ্ছে, তাহলে এটি 3 দ্বারা বিভাজ্য। তারপর দেখো 1 যোগ 0 যোগ 8, 8 আর 1 9, 3 গুণ 3 হচ্ছে, তাহলে এটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে কোন কোন সংখ্যা দুটি 3 দ্বারা বিভাজ্য পেলাম? 243 আর 108। তাহলে কোন কোন সংখ্যা দুটি 3 দ্বারা বিভাজ্য? 243 আর 108। আগের প্রশ্ন বলেছে ভাজক 7, ভাগফল 50 ও ভাগশেষ 5 হলে ভাজ্য কত নির্ণয় করো। তাহলে আমরা সূত্র বের করব অঙ্কটা। আমরা কি জানি সূত্র? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমাদের ভাজক কত বলেছে? 7 গুণ ভাগফল কত বলেছে? 50 যোগ ভাগশেষ কত বলেছে? 5। 7 ভাষাতে 35 যোগ 5, 5 5 3, তাহলে ভাজ্য কত হয়ে গেল? 355। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি বলেছে নিচের সমস্যাগুলির সমাধান করো। ক, তোমার বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু ও 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনলেন, তাহলে তার মোট কত টাকা খরচ হলো? দেখো এখানে আমি লিখে নিয়েছি মাছ 50 টাকা 50 পয়সা, আলু 20 টাকার আর কাঁচা আনাজ 20 টাকা 50 পয়সা। এবার একটু যোগ করে দেখাবো। 0 5 5 10, 0 5 7 আর 9, 90 টাকা 100 পয়সা। এবার আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে পয়সার টাকার পরে 1 যোগ হয়ে যাবে। 90 যোগ 1 টাকা সমান 91 টাকা। অতএব কি লিখে দেবো? যে তাহলে তার মোট কত টাকা খরচ হলো? তার মোট 91 টাকা খরচ হলো। ক্ষয় প্রশ্নটি বলেছে একটি কারখানায় প্রতিদিন 123টি করে পুতুল তৈরি হয়, তাহলে 5 দিনে ওই কারখানায় কতগুলি পুতুল তৈরি হবে তা হিসাব কি করতে হবে? গুণ করতে হবে। 123 গুণ 5,
5×3 = 15, 5 হাতে রইল 1, 5×10 = 1, 11 1 হাতে রইল 1, 5 5 615। অতএব 5 দিনে ওই কারখানায় 615টি পুতুল তৈরি হবে। 7 প্রশ্ন রয়েছে 705টি পেয়ারা 7টি বস্তায় সমানভাবে ভাগ করে রাখলে প্রতিটি বস্তায় কতগুলি পেয়ারা রাখা যাবে, বস্তার বাইরে কতগুলি পেয়ারা থাকবে। কি করব, ভাগ করব। 705 ভাগ 7, 7 1 7, 0 নামবে 7 0 0, 5 নামবে 7 0 0। তাহলে অতএব দিয়ে কি লিখে দেবো যে প্রতিটি বস্তায় কতগুলি পেয়ারা রাখা যাবে, প্রতিটি বস্তায় 100টি পেয়ারা রাখা যাবে। বস্তার বাইরে কতগুলি পেয়ারা থাকবে, বস্তার বাইরে 5টি পেয়ারা থাকবে। ঘরের প্রশ্নটি বলেছি অঙ্কিতার বাড়িতে 5টি আম গাছ আছে, বাগানে মোট 225টি আম ফলেছে। প্রতি গাছে সমান সংখ্যক আম ফলে থাকলে একটি গাছে কতগুলি করে আম ফলেছে তা হিসেব করো। দেখো কি করবো, 225 ভাগ 5, 5 4 20, 5 5 5 25। অতএব দিয়ে লিখে দেব যে একটি গাছে কতগুলি করে আম ফলেছে, একটি গাছে 45টি করে আম ফলেছে। 10 প্রশ্নটি বলেছে তীর চিহ্নের সাহায্যে মেলাও। 64 ভাগ 8, 8 8 64। পঞ্চভুজের বাহুর সংখ্যা 5টি। 50 টাকা খুচরো করলে পাবো 10টি 5 টাকার কয়েন। 15 জোড়া সমান 30টি, 15 দুগুণে 30। এখন আমি পাশে ক খ এর দাগ দিয়ে দাও লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে স্টুডেন্টস আজকে ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের কাছে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।